ঘুমানোর বিছানায় গিয়ে একটি দোয়া ৩ বার পড়লে সকল গুনাহ মাফ হয়ে যাবে। আমরা কিন্তু বিভিন্ন সময় অনেক ধরনের গুনাহ করে থাকি, আমাদের জানা অজানা অনেক গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। বিভিন্নভাবে অনেকেই দেখা যাচ্ছে ছোট বড় অনেক ধরনের গুনাহ আমরা করে ফেলি। সুতরাং ঘুমানোর সময় আপনি এই দোয়াটা অবশ্যই পড়বেন, কেননা ঘুম হচ্ছে এমন একটা জিনিস, আপনি ঘুমাতে গেলেন, ঘুমানোর পরে ঘুম ভাঙলেই কিন্তু সকাল, না ভাঙলেই পরকাল। অর্থাৎ এই ঘুমের ভিতরে কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন। অনেক মানুষ আজকে রাতে হয়তো আমরা একসাথে ঘুমাবো, কিন্তু কালকে দিন আগামীকাল হওয়ার পরে হয়তো আমরা সূর্য আর নাও দেখতে পারি, হয়তো আমিও দুনিয়া থেকে বিদায় নিতে পারি, অথবা অন্য কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সুতরাং অনেকে ঘুমানোর মানেই হচ্ছে কেমন যেন সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একটা মৃত্যুর মতো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমরা এই নিয়ামত ভোগ করছি আর আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছি। এই জন্য অবশ্যই ঘুমানোর বিছানায় গিয়ে আমরা এই দোয়াটি ৩ বার পড়ব। বিশেষ করে গুনাহ ক্ষমা করাতে চাইলে অবশ্যই আমরা এগুলো পড়ব। আর যদি আপনি এটা পড়তে পারেন, দেখবেন আপনার মনটা সকালবেলা হালকা হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে গুনাহের কাজ করলে তার অন্তরটা ভারী হয়ে যায়, ব্ল্যাক কালার হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে তাহলেই তার অন্তরটা অন্ধকারচ্ছন্ন হয়, এবং যখনই সে তাওবা করে গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, তখন তার এই অন্ধকারচ্ছন্ন কেটে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে নূর দ্বারা পরিবর্তন করে দেয়, তখন তার মনটা হালকা লাগে। সুতরাং আমরা ঘুমানোর বিছানায় গিয়ে এই দোয়াটা পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইস্তেগফার পড়তেন। ইস্তেগফার আমরা যখনই ঘুমানোর বিছানায় যাব তখন ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার ৩ বার পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তবে অবশ্যই যদি সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়তে পারেন তাহলে আরও বেশি ফায়দা হবে। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা অনেকেই জানি, যদি কেউ না জানি সেটা হচ্ছে হোমওয়ার্ক, বাসায় গিয়ে সাইয়্যিদুল ইস্তেগফারটা মুখস্থ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? সাইয়্যিদুল ইস্তেগফার বুখারী শরীফের হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, দিনের বেলা পড়লে ওই দিনে যদি সে মারা যায়, তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। আর যদি কোনো ব্যক্তি রাতেই দোয়া ইস্তেগফারটা পড়ে, সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে যদি সে মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং সাইয়্যিদুল ইস্তেগফারটা আমরা শিখব। অবশ্যই রাতের বেলা ঘুমানোর সময় এই দোয়াটা পড়ে তারপরে ঘুমাবো। ইনশাআল্লাহ দেখবেন সকালবেলা আপনার মনটা হালকা হয়ে গিয়েছে, আপনি যে ইস্তেগফার পড়েছেন আপনার গুনাহ যে ক্ষমা হয়ে গিয়েছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনটাকে হালকা করে দিবেন। আর তওবা করলে যে সঠিকভাবে চাইলে যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 29 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো সঠিকভাবে, সত্য তাওবা যদি তোমরা করতে পারো, তাহলে আমি তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং ঘুমানোর বিছানায় গিয়ে 3 বার ইস্তেগফার পড়বেন এবং সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তেগফার অবশ্যই আমরা ঘুমানোর সময় পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। অন্যান্য রায়াত দ্বারা জানা যায় দৈনিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার ইস্তেগফার পড়তেন। যেই নবীর সামনে পিছনে আগে পরে কোনো গুনাহ নাই, সেই নবী যদি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার পড়তে পারে, তাহলে আমার আপনার কতবার ইস্তেগফার পড়া দরকার? এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘুমানোর বিছানায় গিয়ে ঘুমানোর আগে ইস্তেগফার পড়ার তৌফিক দান করেন।